রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুই ভাগে ভাঙব। একটা হলো রাসূলের সূরত, আর একটা হলো রাসূলের সিরাত। বাহ্যিক অবয়ব সৌন্দর্যকে সূরত বলা হয়। যেমন আমাদের একটা সৌন্দর্য আছে না, সকল মানুষেরই নিজস্ব একটা কি আছে, সৌন্দর্য আছে। আল্লাহ আকৃতি দিয়েছেন, ভালো হইলেও তার সূরত, আবার চেহারা একদম নিম হইলে এটাও তো একটা সূরত, তাই না? এটাকে বলা হয় বাহ্যিক অবয়ব বা আকৃতি। আর অভ্যন্তরীণ যে বিষয়টা, আখলাক, চরিত্র, এটাকে আরবিতে বলে সিরাত। তো আমরা প্রথমে শুনি আল্লাহ তাআলা রাসূলকে কেমন সূরত দিয়েছেন, চেহারা দিয়েছেন। এক কথায় এটাই আমরা বলতে পারি যে যতদিন থেকে পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে, ওই সময় থেকে আজ পর্যন্ত, শুধু আজ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সকল মানুষের যে সুন্দর চেহারাটা ছিল রাসূলের। সুবহানাল্লাহ। রাসূলের দৈহিক আকৃতির বিষয়ে তিরমিজিতে বর্ণিত আছে। রাসূল কেমন ছিলেন? তিনি এমন বেশি লম্বাও ছিলেন না যে লম্বার কারণে বেশি খারাপ দেখা যায়, এত বেটে বা খাটো ছিলেন না যার কারণে সৌন্দর্যতে মেলানো হয়ে যায়। তিনি ছিলেন মধ্যম ধরনের। রাসূলের গায়ের কালার কেমন ছিল? দেহের কালার ছিল একদম ফর্সা, তাও না মেটে বর্ণেরও না, সেটা ছিল হালকা গোলাপি, এমন আকর্ষণীয় যা দেখলেই মানুষ কি হয়, আকর্ষণীয় হয়ে পড়ে। এরপরে রাসূলকে আল্লাহ কেমন সৌন্দর্য দিচ্ছেন এই বিষয়ে আমরা শুনে রাখি। বলে সাহাবাদের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমরা যখন রাসূলের সাথে মুসাফা করতাম, তখন রাসূলের হাত এত মোলায়েম আর নরম ছিল, সফট ছিল, যে আমরা বিভিন্ন সময় সেই দামি রেশমি কাপড় ধরতাম, বলে সেই রেশমি মোলায়েম কাপড়ের চেয়েও রাসূলের হাত বেশি রেশমি ছিল। এমন মোলায়েম ছিল আমাদের রাসূলের হাত। আমাদের রাসূলের দৈহিক গঠন কেমন সৌন্দর্য ছিল! অসংখ্য সাহাবী, একজন দুজন নয়, অসংখ্য সাহাবী বলেন আমরা যখন ক্ষুধার পেটে রাসূলের মোবারক চেহারা দেখতাম, আল্লাহর কসম মুহূর্তের মধ্যে ক্ষুধা ভুলে যেতাম। এটা ছিল রাসূলের চেহারা, বরকত এবং সৌন্দর্যতা। ক্ষুধার্ত পেট নিয়েও যদি কি করা হতো, রাসূলের দিকে তাকানো হতো, আল্লাহর বরকতে মুহূর্তের মধ্যে সাহাবাগণ বলেন যে আল্লাহর কসম আমরা আমাদের ক্ষুধাকে ভুলে যেতাম। স্বাভাবিক কোনো কথা? অসংখ্য সাহাবী বর্ণনা করছেন, হাদিসে উঠে এসেছে। সাহাবাদের ভাষ্য, ইজা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলকে দেখতাম, রাসূলের চেহারা দেখতাম, রাআইতু কান্না কিদামাল কমারি, আমরা যেন আকাশে যে চাঁদ ওঠে, চাঁদের একটা অংশ দেখি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দেখবেন আমরা অনেক সময় সৌন্দর্যের বিবরণ ব্যক্ত করি চাঁদের মাধ্যমে, করি কিনা? কোনো মানুষ খুবই সুন্দর, ছেলে হোক মেয়ে হোক, আমরা কি বলি? আল্লাহ, লোকটার চেহারা এতই সুন্দর, মনে হয় চাঁদের মতন। তাহলে চাঁদ হলো এমন একটা বিষয় যেটা সৌন্দর্যের উপমা বহন করে, চাঁদের মাধ্যমে সৌন্দর্যের দৃষ্টান্ত পেশ করা হয়। তো সাহাবাগণ বলেন যে আমরা রাসূলকে যখন দেখতাম, তখন আমরা এটা মনে করতাম রাআইতু কান্না কিতারাল কমারি, আমরা যেন চাঁদের একটা অংশ দেখি। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীর সৌন্দর্যতা। আমার নবীর সৌন্দর্যতা কেমন ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, তাতলাউ শামসুদ দুনিয়া ফিল নাহারি ওয়া তাতলাউ শামসুনা ফিল লাইলি। বলেন মারহাবা। নবীর সৌন্দর্য কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, অনেক সময় দেখবেন স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রীর চোখে কিন্তু ভালো হওয়া মুশকিল। কথা ঠিক কিনা বলেন? আপনি যত বড়ই অফিসার হন, হুজুর হন,
স্ত্রীর কাছে আপনি অফিসার না বুঝুন। আর অনেক ভালো মানুষ আপনাকে এমন কথা বলবে, ভালো মনটা নষ্ট করে দিবে। তো সাহাবাদের কথা বাদ দিলাম, স্বয়ং রসুলের স্ত্রীর মধ্যে একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা, উনি রসুলের বিষয়ে কি বলেন? উনি বড় কবি ছিলেন, বড় সাহিত্যিক এবং শিক্ষিত মানুষ ছিলেন। তো উনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, বলে আসমানের একটা সূর্য আছে, আবার আমাদের ঘরেও একটা কি আছে? সূর্য আছে। কিন্তু আসমানের সূর্য আর আমাদের যে ঘরের সূর্য আছে এর মধ্যে পার্থক্য কি? তাতলাউ শামসুদ দুনিয়া ফিন নাহারি ওয়া তাতলু শামসুনা ফিল লাইলি, বলে দুনিয়ার যে সূর্য আছে এটা তো দিনে উদয় হয়ে পৃথিবীকে আলোকিত করে, আর আমাদের যে সূর্য এটা রাতে উদয় হয় আমাদের ঘরে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন ঘরে প্রবেশ করতেন ঘর আলোকিত হয়ে যেত। এরকম ভাবে তার স্ত্রী কি করছেন? রাসূলের সৌন্দর্য ব্যক্ত করছেন। রাসূল কেমন ছিলেন? আমাদের মধ্যে খেয়াল করবেন, কোনো মানুষ যদি কাজ করে, অনেক সুন্দর মানুষ, দেখতে খুব ভালো, সবাই চাই থেকে দেখে, এত সুন্দর মানুষ সেলফি তোলে, কিন্তু গাও ঘামাইলে গন্ধ বের হয় কিনা? গন্ধ বের হয় না? এমন তো কেউই নাই আমাদের মাঝখানে যে ঘামার পরেও বা ক্লান্ত হওয়ার পরেও, কাজের পরেও গাও দিয়া গ্রাম বের হয়, এমন কেউই নাই, তাই না? গন্ধ বের হয় মাঝে মধ্যে, এমন গন্ধ যে সে ক্লিন না হলে, গোসল না হলে কাছেই যাওয়া যায় না। কিন্তু রসুলের বিষয়ে অসংখ্য সাহাবী ব্যক্ত করেন, যেটা সহিহ বুখারীতে এরকম আছে। সাহাবাগণ বলেন, রসুল ছিলেন এমন, তিনি স্বাভাবিক অবস্থা দূরের কথা, যখন ঘামতেন তখন তার দেহ থেকে সুঘ্রাণ বের হতো। শুধু তাই না, অনেক মানুষ রসুলের ঘামগুলো সংগ্রহ করতো, এই জন্য যে তারা সেগুলোকে আতর বা সুঘ্রাণ হিসেবে ব্যবহার করবে। আমাদের মধ্যে কারো কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। রসুলের গা থেকে, রসুলের দেহ থেকে মাঝে মাঝে এমন ঘেরান বের হতো, শুধু সাহাবা নয়, রাস্তা পর্যন্ত ঘেরানে কি হয়ে যেত? আশ্চর্য হয়ে যেত। এটা ছিল আমাদের নবীজির সৌন্দর্য। নবীজির সৌন্দর্য কেমন ছিল? আর একটা সংক্ষিপ্ত বর্ণনা বলি, শেষ করি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষকে সৌন্দর্য দিয়েছিলেন, বেশি সৌন্দর্য, এর মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল? উনি যখন মিশরে আসলেন, টকবগের যুবক, এত সুন্দর চেহারা, যে দেখে সে মগ্ন হয়ে পড়ে, খুবই সুন্দর চেহারা। এক পর্যায়ে আজিজে মিশর, ইমরাত আজিজে মিশর, মিশরের যিনি প্রেসিডেন্ট, একদম সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার স্ত্রী জুলাইখা, উনি পর্যন্ত দেখে পাগল, ব্যাপারটা কি? মানুষ এত সুন্দর হয়, যে দেখে সে শুকরিয়া আদায় করে, আর এটাই ভাবে মানুষ এত সুন্দর হয়। আমাদের মধ্যে অনেকে দেখতে পাই, কিছু মানুষের চেহারা দেখলে মনটা ভালো হয়, হয় না? এরকম শুকরিয়া আদায় হয়। তো মানুষ দেখে আশ্চর্য বোধ করতো যে এত সুন্দর মানুষের চেহারা হতে পারে। অনেকে তো ইউসুফ আলাইহিসসালামকে বলতেন উনি মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা, উনি মানুষ না, মানুষ এত সুন্দর হয়। তো এক পর্যায়ে তৎকালীন জামানার ইমরাতে আজিজে মিশর, মিশরের যিনি প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্ট, ওনার স্ত্রী তো অবশ্যই সুন্দর হবে, উনি তো দেখাশোনা কি করবেন? দেশ সেরা বিয়ে করবেন। নাম ছিল জুলাইখা। তো উনি যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে উনি ক্রাশ খাইছেন এবং উনি সিদ্ধান্ত নিলেন যে ভাবেই হোক এই যুবককে আমি কাছে চাই। তো ইউসুফ আলাইহিস সালাম, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, উনি কখনো অন্যায় কাজে লিপ্ত হবেন? উনি কখনো অন্যায় কাজে লিপ্ত হবেন না, জিনা করবেন না। এদিকে জুলাইখা, উনি বারবার চাইতেছিলেন যে ভাবেই হোক আমি ইউসুফকে চাই, তাকে আমার প্রেমের ফাঁদে ফেলাতে চাই। এক পর্যায়ে ঘটনাটা মিশরে ছড়িয়ে পড়ল যে মিশরে নাকি ইউসুফ নামে একজন সুন্দর ছেলে আছে, এমন সুন্দর যে স্বয়ং প্রেসিডেন্টের স্ত্রী তার প্রেমে হাবুডুবু খায়। এই বিষয়টা প্রত্যেকটা ঘরে আলোচনা হতেছিল, চর্চা হতেছিল। কেমন কথা যে স্বয়ং প্রেসিডেন্টের স্ত্রী
সেখানে ক্রাশ খায়, প্রেম করে, কেমন কথা। তো এটা নিয়ে মানুষ একদল টল করতেছিল, ইস্তেজা ঠাট্টা করতেছিল যে কেমন কথা না, প্রেসিডেন্টের স্ত্রী প্রেম করে একজন যুবকের সাথে, প্রেসিডেন্ট বাদ দিয়ে, এরকম ভাবে আলোচনা সমালোচনা হইতেছিল। এমনকি জুলাইখার কিছু বান্ধবী তারাও তার সম্মুখে আলোচনা করলো, তুমি এমন একজন মানুষ, তুমি তোমার কপাল তো অনেক ভালো, স্বয়ং মিশরের সর্বোচ্চ ক্ষমতা যার, তুমি তার ওয়াইফ, ইহা সত্ত্বেও তুমি কেমন একজন মেয়ে কাজটা করো। জুলাইখা বলল, যদি তোমরাও তাকে দেখতে দেখো অবশ্যই তোমরাও আমার মতন কাজ করে ফেলতে। বলো না, এটা কখনো হতে পারে না। বলো পরীক্ষা করা হোক। পরীক্ষা করা হলো। একদা জুলাইখা তার কিছু মেহমানদেরকে, স্ত্রী যারা নারী ছিল তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন তার বাড়িতে। ডাকার পরে মেহমানদের এই ব্যবস্থা করলেন। অনেক সময় দেখবেন আমরা এগুলো করে থাকি, মেহমান আসলে সামনে ফলমূল দিয়ে কেনা, আবার সম্ভ্রান্ত কিছু ফ্যামিলিতে এমন সিস্টেমও আছে, ফলও দেয়, সেখানে কি দেওয়া হয়, ছুরি, এগুলো দেওয়া হয়, তারা কেটে খাবে মন মতন। দাওয়াতের সিস্টেম এটা আমরা ঢাকাতে দেখতাম। ঢাকাতে সিস্টেমটা খুব ভালো মনে হয়। বিবাহের সাথে বলেন আকিকা, বিভিন্ন অনুষ্ঠানে সেখানে যারা মেসিয়ার হয় তাদের কাজ বেশি বেশি সামনে নিয়ে এসে দেওয়া, ওখানে কিন্তু পরিবেশন করা হয় না। আমি ঢাকাতে, আমার ছোট যেহেতু ঢাকাতে বিবাহ করছে, একাধিক অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়া করছি, ঢাকাতে পড়াশোনা করছি, দেখছি সিস্টেমগুলো ভালো। সেখানে মেসিয়াররা নিয়ে আসবে, সামনে দিবে, আপনি কি করবেন, মন মতন খাবেন। এতে করে সুবিধা কি, কেউ মাংস 2 পিস পারে সে 2 পিস খাবে, নষ্ট হবে না। কেউ 10 পিস পারে 10 পিস খাবে। খুব সুন্দর সিস্টেম না? এলাকাতে সিস্টেম হলো অন্যরকম, একদম বাইরে যায়। মাঝে মধ্যে এমন বেশি দেয় যে খাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এটা ঠিক নয়, এটা খাওয়ার সিস্টেম নয়। তো জুলাইখা উনি কি করলেন, তার বিশেষ কিছু বান্ধবী যারা সমালোচনা করে ওনাদেরকে দাওয়াত করলেন এবং ছুরি আর বিশেষ ধরনের একটা ফল ওটা রেখে দিলেন। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি ঘরে প্রবেশ করো। ইউসুফ যখন ঘরে প্রবেশ করলো, ওনারা দেখে প্রথম যেই বাক্য উচ্চারণ করলো, হাজা মালাকুন কারীম, এটা তো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। চেহারা দেখে এত মুগ্ধ হয়ে গেছে যে তারা বলতে বাধ্যই হইল, হাজা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি চেহারা ইউসুফকে দিয়েছিলেন। এবং এক পর্যায়ে তারা ইউসুফের চেহারাও দেখে, আবার কি করে, এদিকে ফলও খায়, হাতে ছিল ছুরি। অধিকাংশ নারী তারা ইউসুফের চেহারায় এতই মুগ্ধ হয়ে গেলেন যে তারা ছুরির মাধ্যমে ফল তো দূরের কথা হাতে কিনে ফেললেন। বিষয়টা হলো, এই ঘটনা ব্যক্ত করে তারিখবিদগণ বলেন, আমার নবীকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিলেন। জুলাইখার বান্ধবী মিশরের ওই নারী যারা ইউসুফের সৌন্দর্য দেখে ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল, ওই নারীগুলো যদি আমার রাসূলকে দেখতেন, আল্লাহর কসম তারা কলিজা কেটে ফেলতো। এটাই ছিল আমার নবীজির সৌন্দর্য। বাস্তবতাই হয়েছে, আমার নবীর সৌন্দর্য দেখে আর তার মহানুভবতা আদর্শ দেখে যুগে যুগে অসংখ্য মানুষ তার নিজেকে বিলীন করে দিচ্ছে, কোরবানি করেছে। কথা ঠিক কিনা বলেন? অসংখ্য মানুষ। আজকেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা রসুলের মহাব্বতে নির্দ্বিধায়, কোনো অপরাধ নাই, রসুলের মহাব্বতে রসুলের কথা বলতে গিয়ে জেল খাটে কিনা, তারা কখনো জালেমের অত্যাচারকে ভয় করে নাই। বর্তমান জামানাতে অসংখ্য যুবক এমন আছে যারা রসুলকে গালি দেওয়া হবে তার সম্মুখে, সে নিজের জীবনকে দিবে কিন্তু এটা বরদাস্ত করবে না। এটাই ঈমান। রসুলের জামানায় প্রায় 43টা যুদ্ধ হয়। কোনো যুদ্ধ তো এমন না যে সেনাবাহিনীদের বেতন ছিল, কোনো বেতন নাই, কিছু নাই। শুধু রসুলের মহব্বতে, রসুলের প্রতি আসক্ত হয়ে সাহাবাগণ যুদ্ধ করেছেন। এই জন্য বলা হয় যে ইউসুফের সৌন্দর্য দেখে যারা হাত কেটেছিল, ওরা যদি রসুলের চেহারা দেখতো নিঃসন্দেহে তারা কলিজা কেটে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এটাই ছিল রসুলের সৌন্দর্যতা। তো আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত হবে রসুলের যে সৌন্দর্য ব্যক্ত করছি, এর মধ্যে আমাদের কোনো শিক্ষা নাই, কোনো শিক্ষা এখানে নাই। কেন নাই? সৌন্দর্যতা এটা আমার আপনার হাতে নাই। যদি আমার আপনার হাতে হইতো তাহলে সে নাইজেরিয়া আর আবিসিনিয়ার, আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের কায়লা হইতো না। আবার এমন কায়লা যে ফেস আর চুমুদে কি করা না, ধরা করা যায়
না। তো এটাই বাস্তব বোঝানোর উদ্দেশ্য। চেহারা ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা এটাই শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, সর্বকালের সর্বসুন্দর মানুষদের মধ্যে 1 নম্বর হলেন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলের চেহারা শুনলাম। আমাদের যেটা মানতে হবে, যেটা মানার বিষয়, সেটা হলো রাসূলের সিরাত। রাসূলের সিরাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আদর্শ। রাসূলের আদর্শ কেমন ছিল? আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করি, কমপক্ষে 10 জুমা আলোচনা করা যাবে। আমি অত আলোচনা করবো না, 2-3টা জুমাতে আমি সংক্ষিপ্তভাবে রাসূলের কিছু আদর্শ নিয়ে, সিরাত নিয়ে আলোচনা করবো। রাসূলের সিরাত কেমন ছিল আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত শুনি। রাসূলের সিরাতের মধ্যে একটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় কথা বলতেন। সুন্দর ভাষায়, অনুপম ভাষায় কথা বলা, এটাও একটা মানুষের সৌন্দর্যতা বহন করে, তার আদর্শকে বহন করে। রাসূল ছিলেন খুবই সুন্দর সুমিষ্ট ভাষার অধিকারী, একদম সুস্পষ্ট, ভাষার মধ্যে কোনো প্যাঁচ নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি খেয়াল করবেন। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন বক্তা আছে না? ইতিপূর্বে বিভিন্ন বক্তা অতিবাহিত হয়ে গেছে, বর্তমানেও আছে। সকল বক্তার মধ্যে বাংলার ইতিহাসে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে অস্ত্র করতেন, তার যে অনুপম ভাষা, সুন্দর মাধুর্য ভাষা বলেন, এরকম ভাষা কোন মানুষ বাংলাদেশে তৈরি হয়েছে এখন? তো ওনার ভাষা দল বল নির্বিশেষে যখন ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন আপনারা দেখছেন দল বল নির্বিশেষে বাংলা মানুষ মাঠে নামছে কিনা? একদিনে 73 জন মানুষ শহীদ হয়ে গেল তার জন্য। মানুষ কত ভালোবাসত, এটা দল বল নির্বিশেষে হয়েছিল। আর তার ভাষাটা এতই সুন্দর, দেলোয়ার হোসেন সাঈদী যখন কোনো বিষয়ে কথা বলতেন, যতই কঠিন বিষয় হোক না কেন, মানুষ শুনতেই মন চায়, তাই না? তাহলে এটা যদি সাধারণ এখন দেলোয়ার হোসেন সাঈদীর অবস্থা হয়, আমাদের রাসূলের ভাষাটা কেমন ছিল? খুবই সুন্দর, সাবলীল, সুন্দর ভাষা ছিল, যেখানে কোনো প্যাঁচ ছিল না। কেমন সুন্দর ছিল বলে খেয়াল করেন, শুধু রাসূলের ভাষা শুনেই আরবের অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করছেন, বলেন সুবহানাল্লাহ। এমন আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা বলি, ওনার নাম হলো জেমাত। নাম কি? জেমাত। এই জেমাত ছিল তৎকালীন জামানায় আরবের বড় একজন সাহিত্যিক এবং জারফুক দিত, কবিরাজি করে না, বড় কবিরাজ ছিল। এই জেমাত একবার মক্কাতে আসলো। মক্কাতে আসার পরে ফাসামিয়া মিন আহলি মক্কাতা, জেমাত মক্কাবাসীর মুখ থেকে শুনলো, ইন্না ফি মক্কাতা মুহাম্মদ, মক্কাতে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, অহুয়া মাজনুন, সে হলো পাগল, বলেন নাউজুবিল্লাহ। রাসূলের থেকে মানুষকে দূরে সরানোর জন্য মক্কার কাফেররা একসময় বলতো পাগল, একসময় বলতো জাদুকর, একসময় বলতো মুহাম্মদের মাথা ঠিক নেই, বলেন নাউজুবিল্লাহ। তো এই জেমাত, উনি ছিলেন একজন বড় সাহিত্যিক এবং আরবের বড় একজন কবিরাজ। এই জেমাত যখন মক্কাতে আসলো, মক্কায় আসার পরে মক্কার একদল মানুষ জেমাতকে বলল, আপনি তো অনেক বড় কবিরাজ, মক্কাতে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, উনি পাগল, উনি পাগল। তা আমরা আপনাকে আহ্বান জানাই, দয়া করে মুহাম্মদের কাছে গিয়া একটু ঝাড়ফুঁক দিয়েন, তার জন্য পাগলামি সেরা যায়। এটা হলো মক্কাবাসী জেমাতের কাছে কি করলো? আরজু পেশ করলো, দরখাস্ত করলো। জেমাত বলেন, আমার মনে উদ্গীব হলো, মনে খুবই চাইলো এই যুবককে বের করা দরকার। ইতিমধ্যে উনি যেখানে যায় মুহাম্মাদের কথা শুনে, প্রসিদ্ধ ব্যক্তি, উনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, আসার পরে আমি ঝাড়ফুঁক কখন দিব, মুহাম্মাদের চেহারা দেখে আমি বিমুগ্ধ হয়ে পড়লাম, বলেন সুবহানাল্লাহ। আমি চেহারা দেখে বললাম, প্রথমে অন্তরকে বললাম যে এই লোকটা কখনো পাগল হতে পারে না। এটা মক্কাবাসীরা যা বলেছে, এটা ভ্রান্ত কথা বলছে, তবুও যেহেতু চেহারা দ্বারা বোঝা যায় না, একটু জিজ্ঞাসা করি। আমি মুহাম্মদকে বললাম, ইয়া মুহাম্মদ। জেমাত বলেন, আমি মুহাম্মদকে বললাম, মুহাম্মদ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আরবের বিশিষ্ট বড় একজন কবিরাজ, যদি কোনো সমস্যা থাকে এমন ঝাড়ফুঁক দিব, সব কিছু দূর হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাইবে। রাসূল কিছুই বলেন না, শুধু শুনতেছেন। তো এক পর্যায়ে জেমাদের কথা শেষ হলে রাসূলুল্লাহ জেমাদের কোনো উত্তর দেন নাই, না দিয়ে উনি কি করলেন? রাসূল বললেন, ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত সুন্দর কথা!
রাসূল বললেন, ইন্নাল হামদালিল্লাহ, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা তার আল্লাহ তাআলার জন্য। রাসূল জিমাদের সম্মুখে আরো বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমি সেই মহান আল্লাহরই প্রশংসা করি এবং তার কাছেই আমি সাহায্য চাই। রাসূল আরো বললেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ, যাকে হেদায়েত দেন কেউই তাকে পথভ্রষ্ট করতে পারে না। আরো বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিই আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ কেউই নাই, আর আমি মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বান্দা এবং তার প্রেরিত নবী ও রাসূল। এই কথাটা বললেন। জামাত শোনার পরে একদম হতভম্ব হয়ে গেছেন। বলে কি? উনি বললেন, উনি বড় ছিলেন বয়সে, বললেন, ইয়া মুহাম্মদ কুল মাররাতান, এ মুহাম্মদ আবার বলো তো কথাটা। রাসূল আবারও বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা খুতবাতেও আছে। দ্বিতীয়বার শোনার পরে জিমাদের অন্তরটা ভরে গেল। অনেক সময় আসে না, কিছু কথা শুনলে মনটা কি হয়, শান্তি লাগে। জিমাদ অন্তরে তৃপ্তি বোধ করতে লাগলেন। তিনি আবার বললেন, ইয়া মুহাম্মদ কুল মাররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলুন কথাটা। রাসূল আবার বললেন। বলেন কয়বার বলছে? কয়বার? 3 বার। এখন জিমাদ আছেন কি জন্য? জার ফুক দেওয়ার জন্য। এখন জার ফুক তো দূরের কথা, এখন জিমাদ বলা শুরু করলেন, হে মুহাম্মদ, আমি ইন্নী সামিতু কাউলাল কাহিন, আমি ইতিপূর্বে অনেক জ্যোতিষীর কথা শুনেছি। ইন্নী সামিতু কাউলাস সাহির, আমি ইতিপূর্বে অনেক জাদুকরের কথা শুনেছি। ইন্নী সামিতু কাউলাস শাইর, আমি ইতিপূর্বে অনেক কবির কবিতা শুনেছি। আমি এখন বিশিষ্ট ব্যক্তি হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন সম্ভ্রান্ত কবির কবিতা আমি শুনেছি, জাদুকরের জাদু আমি শুনেছি, আবার জ্যোতিষীদের জ্যোতিষী কথাও আমি শুনেছি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার দেবতার কসম খেয়ে বলি, যে আমি তোমার কথার মধ্যে যে সৌন্দর্যতা পেয়েছি, যেই ভাব গম্ভীর্য পেয়েছি, এই ভাব গম্ভীর্য, এই সৌন্দর্য আমি পৃথিবীর কোনো কবির কবিতার মধ্যে পাই নাই, কোনো জাদুকরের জাদুর মধ্যে পাই নাই, কোনো জ্যোতিষীর মধ্যে পাই নাই। এ মুহাম্মদ, আর দেরি নয়, হাত বিছিয়ে দাও, আমি এখনই কালিমাপুরে মুসলমান হয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের কথার সৌন্দর্যতা, কথার সৌন্দর্যতা। তাহলে আমরা রাসূলের সিরাত থেকে একটা মাত্র শুনলাম অসংখ্য থেকে, সেটা হলো রাসূলের কথা এবং তার ভাব গম্ভীর্যতা খুবই সৌন্দর্যপূর্ণ ছিল, খুবই সৌন্দর্য ছিল। যে কোনো মানুষ শুনলে মাইল হতেন, আসক্ত হয়ে যেতেন। রাসূলের সিরাতের মধ্যে আর একটা হলো, অসংখ্য সিরাত থেকে আর একটা হলো, তিনি যারা অসুস্থ ব্যক্তি ওনাদের সেবা করতেন। ওনাদের কি করতেন? সেবা করতেন। সহিহ বুখারী হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিজ ইয়াদবাউল জানাজা ওয়া ইয়াজিবুদ দাওয়াত। রাসূলের স্বাভাবিক নিয়ম ছিল, তিনি রোগীর সেবা করতেন, তাদের খবর নিতেন, জানাজায় শরীক হতেন, কেউ দাওয়াত দিলে দাওয়াতে যাইতেন। তো আমরা শুনি রাসূলের এই 3টা গুণের মধ্যে একটা গুণ ছিল, রাসূল কি করতেন? সেবা করতেন। রাসূলকে যারা খেদমত করতেন, সেবা করতেন, এদের মধ্যে একজন ইহুদি ছিল। ইহুদি, বয়স হয় মাত্র অল্প, যে কারণে রাসূল দিনে দাওয়াত দেন নাই, দাওয়াত দিবেন সুযোগ মতো। উনি ছিলেন ইহুদি। হঠাৎ করে আর ইহুদি আসে না, বেশ কয়েকদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন ইহুদি না আসার কারণ হলো সে অসুস্থ। রাসূল বাড়িতে গেলেন। স্বয়ং রাসূল কি বলেন? বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখেন যুবকটা খুবই অসুস্থ, দরুন একদম অসুস্থ হয়ে আছেন। রাসূল বুঝতে পারলেন সম্ভবত আর বাঁচবে না, উনি মারা যাবেন। রাসূল যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাবাব, হে যুবক, তুমি ঈমান আনো, আমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এই কথা যখন বললো, ইহুদি যুবকটা তাকায় বাপের দিকে। সেখানে বাপ ছিল, বাপের দিকে তাকাচ্ছে। উদ্দেশ্য হলো বাপ কি বলে। যখন বাপের দিকে বারবার তাকাই দিয়েছিল, বাবা ইশারা করলো বা বললো, ইয়া শাবাব, ইয়া ইবনি, হে আমার ছেলে।
আতি আবুল কাসেম, আবুল কাসেম রাসূলের লকব, তুমি আবুল কাসেম মুহাম্মদ যা বলেছে তার অনুগত্য করো, দেরি নয় তুমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো। এই ঘটনার উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো, এখানে আমাদের শিক্ষা, আমাদের সিরাত হলো এটা যে প্রতিবেশীর খবর নিতে হবে, প্রতিবেশীর খবর নিতে হবে। সে অসুস্থ হলে তার খবর নেওয়া, যদিও সে অমুসলিম হয়। এটা কিন্তু মাসালা। আজকে আমরা অমুসলিম তো দূরের কথা, আমাদের ঘৃণাই করি। যারা মুসলিম অসুস্থ হয়ে আসে তার খোঁজ খবর নিই না, বরং রাসূলের সিরাত ছিল যারা মুসলিম অমুসলিম যে প্রতিবেশী হবে সকলেই হকদার, সে অসুস্থ হয়ে তার খবর নেওয়া, এটা ইমানি দায়িত্ব। এই জন্য মাসালা আমরা শিখলাম, আমার প্রতিবেশী যদি কোনো অমুসলিম থাকে আর সে এমন আর্থিকভাবে দরিদ্র, তাকে হেল্প করতে হবে, চিকিৎসাতে পারে। এরপরে তাকে যদি মেডিকেলে নেওয়ার মতো কোনো লোক না থাকে, এক্ষেত্রে আপনি যেরকম দাম খরচ করে আপনার জন্য জরুরি, নামাজ পড়া যখন জরুরি, এরকম ভাবে জরুরি একটা বিষয় হলো সে অমুসলিম হলেও তাকে মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা। তাহলে ইসলামকে কঠোরতা করছে না সহজ করছে? বলেন কত সহজ। তা আমরা রাসূলের অসংখ্য সিরাত আদর্শ যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, মানতেই হবে, এগুলো থেকে মাত্র দুইটা। মাত্র কয়টা? দুইটা। একটা হলো রাসূলের ভাষা খুবই অনুপম সৌন্দর্য ছিল, আর একটা হলো রাসূল কি করতেন? প্রতিবেশীর খোঁজ খবর নিতেন যদি সে অমুসলিম হয়। এগুলো আমাদের আমল করতে হবে। আরো সামনে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন।